সোনার বার্থডে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। অনেকদিন বাদে আবার বড় ব্লগ শেয়ার করছি। আর আজকে ইন্ট্রোটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে আমি কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি আমার সোনার বার্থডে শেয়ার করতে চলেছি। ছোটোখাটো করে করেছি, সেরকম কাউকে বলিনি। ফ্যামিলি ছিল আর কয়েকজন আমার বন্ধুরা ছিল। তো আমাদের সকালে মেনু দিয়ে স্টার্ট করলাম। এদিকে আমাদের রাতের মেনুর জন্য সমস্ত কিছু রেডি চলছিল, আর দুপুরের মেনুটা আমার ওপর দায়িত্ব ছিল। তো দুপুরের মেনুর জন্য 5 রকম ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, চাটনি ছিল, পায়েস ছিল, আর মাটন ছিল। আর এই বছর আমরা যেহেতু ছোটো করে করছি, তাই জন্য ঘরেই রান্নার আয়োজন করেছি। কারণ আগের বছর তো আমরা বাইরে দিয়ে দিয়েছিলাম ক্যাটারারকে, বাট এবারে দিইনি, আর ছোটোখাটো করে করছি, তো তাই জন্য আমাদের ঘরেই রান্না করা হয়েছে। আর এদিকে মাসি আর মামি কাটাকুটি করছিল, মা ওদিকে ছাদে দেখতেই পেলেন যে মা ওদিকে পায়েস আর চাটনিটা করছে, আর এদিকে আমি সোনাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু একটা বিছিয়েছিলাম, বাট ও সেটাকে নেবে না, ও কি মাটিতেই বসবে। যাই হোক, বড় হচ্ছে যত যত নতুন নতুন আবদার। আর এখানে তো খাবে না, খালি জলই খেয়ে যাচ্ছে, খালি উল্টো পাল্টা মানে সারাদিন উল্টো পাল্টা খেয়েছে। তো যাই হোক, রাতে রান্নার জন্য চিকেন কষাটা বসিয়ে দিয়েছিলাম। বাট দেখলাম ঘরটা সাজাতে সাজাতে একদম লন্ডভন্ড করে দিয়েছে। বেলুন ফেলুন যখন লাগাচ্ছিল, বেলুন ফাটিয়ে একাকার করেছে। তো আমি ওইদিকে পরিষ্কার করতে গেছি, আর এদিকে পিসি শাশুড়ি এসেছিলো। পিসি বললো যে আমি করে দিচ্ছি মাংসটা, তুমি যাও। তো এখানটায় পিসি রান্না করছিল, আর মা উপরে রাইস করছিল, আর নিচে হচ্ছে বাবা করছিল পকোড়া পকোড়া পাঁপড় ভাজা এগুলো করছিল। তো আস্তে আস্তে সব গেস্টরা চলে এসছে। আর এখানটায় দেখুন 4টে পুচকু, আর এটা নিয়ে 5টা। এটা এখন ধরা যায় না, কারণ এরা এখন ওদের মতন দৌড়াদৌড়ি করে না, ও ভীষণই মানে চুপচাপ থাকে। আর এখানে মামি এখনও পর্যন্ত রেডি হতে পারেনি। পিসির এখানে হেল্প করছিল, পাশে চাও করছিল পিসি। আর আমি এদিকে ঘরটার গুছিয়ে নিয়ে আমি একটু রেডি হতে চলে এসেছিলাম, যেহেতু সবাই চলে এসেছে। আর এখানটায় দিদি আর বোন মিলে দুজনে মিলে রিলস বানাচ্ছিল, আমাকেও বলছিল, বাট আমার সময় হয়নি ওই দিনকার, কোনো ফটোও তুলতে পারিনি। তো এখানে মামিও রেডি হয়ে গেছে, দেখতে পেলেন। আর আমার দিদুন চলে এসে দিদুনকে নিচে বসিয়ে রেখেছে। দিদুন ওপরে এখন উঠবে না, বললো যেহেতু পাটা ব্যথা করছে। আর ওপরে এসে দেখি মানে ওপরটা একদম জমজমাট হয়ে গেছে। আপনারা শুনুন একবার। শুনলেন কি হচ্ছিল? তো যাই হোক, ওই দিন ঘরটা জমজমাট হয়ে গেছিলো। আর এখানটা আমার বন্ধুরাও চলে এসেছিলো, এখানে মা আর আমার পিসিরাও চলে এসেছিলো। আর ওই দিন বনু তোকে খুব মিষ্টি লাগছিল রে। তো ফাইনালি এখানে কেক কাটিংয়ের সময় চলে এসেছে, আর আমি সবাইকে ডাকাডাকি করছিলাম সব পুচকুগুলোকে নিয়ে কেক কাটবো বলে। আপনারা দেখুন একবার। একটু জানলাটা খুলে ওই তো খাইয়ে দিচ্ছি হ্যাঁ এই এসে চলছে করে এই দেখো তো এখানে সবাইকে স্ন্যাক্স দেওয়া হয়ে গেছিলো। আর এখানটায় মা জামা এনেছিল, তো ওই জন্য ওই মা যে জামাটা এনেছে ওই জামাটা পরিয়ে দিচ্ছিল পিসি। আর মা আজকে সোনার চেন গিফট করেছে বাবুকে। থ্যাংক ইউ সো মাচ মা, খুব সুন্দর হয়েছে চেনটা। থ্যাংক ইউ সো মাচ বাপি। মা দেখতে পায় না ঠিক মতন চশমা ছাড়া, ওই জন্য আমি পরিয়ে দিচ্ছিলাম। আর এখানটায় মাও খুব মজা করেছে ওই দিনকার। আমার বন্ধুরা খুব ভালো, ওদের সঙ্গে মানে খুব ভালো মজা করেছে, অনেক গল্প করেছে। কারণ সবাই খুব ব্যস্ত ছিলাম, আমি তো একদমই সময় দিতে পারিনি সবাইকে, গেস্টদেরকে দেখা, অ্যাটেন্ড করা, খেতে ফেতে দেওয়া। তো ওই কারণে আমি খুব একটা আমার বন্ধুদেরও সময় দিতে পারিনি, মাকেও সময় দিতে পারিনি। এখানটায় আমার ননদ বলতে নেই, ও নিজে নিজে নিয়ে নিয়েছে, নিয়ে খাওয়া দাওয়া করে ও মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং। ও কথায় বলে রায়বাগিনী ননদিনী, কিন্তু আমি আমার ননদিনী একদমই ওরকম পাইনি। থ্যাংক ইউ সো মাচ এত ভালো হওয়ার জন্য। আর ওই দিনকার বর্ষাও খুব হেল্প করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বর্ষা। আর পিসি, মামি, মাসি, মানে তোমরাও অনেক হেল্প করেছো, থ্যাংক ইউ সো মাচ। নাহলে আমি একা, মা আর আমি তো পারতামই না করতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো আজকে ব্লগটা এতটাই এন্ড হচ্ছে। এইবারের বার্থডে ব্লগটা কেমন লাগলো জানতে ভুলবেন না। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। বাই।